সিলেটে দিনকে দিন একের পর এক সড়ক দুর্ঘটনায় চলে যাচ্ছে তাজা প্রাণ। আজকেও সিলেটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটেছে। সিলেট তামাবিল মহাসড়কে এই দুর্ঘটনার ঘটনা ঘটে, যে বাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন পর্যটক নিহত হয়েছেন এবং 20 জনেরও বেশি এই হয়েছেন, যাদের মধ্যে অনেকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পর্যটকবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত এবং নিহতের ঘটনার সর্বশেষ তথ্যাদি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছে আমি নিবেন্দু তালুকদার, সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। আজকে বেলা 1টার দিকে সিলেটের জৈন্তাপুর এলাকার কাছাকাছি একটি পর্যটকবাহী বাস এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে একজন পর্যটক নিহত, 20 জনের মতো পর্যটক আরো আহত হয়েছেন এবং ট্রাক চালক যিনি ছিলেন তিনি কিন্তু তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলটি থেকে পালিয়ে যান। আহত পর্যটকদের অনেকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিলেটে এই পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সেখানে একজন কিন্তু পর্যটকের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে একাধিক সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে এবং বলা হচ্ছে যে বাড়তে পারে, হতাহতের ঘটনা বাড়তে পারে। এখানে কিন্তু একজন পর্যটক আছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, সরাসরি তার কাছ থেকে ঘটনার বর্ণনা জানার চেষ্টা করব। ভাই, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটে একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। জি, এটা গাড়ি বাম সাইডে যাইতেছিল, আরেক ট্রাক আইসা ও সাইড দিতেছে না, ও সাইড দিতেছে না, তারপরে দুজন ডাইনে লইছে, দুইজন ডুসকা এটা গ্লাস টাস ভাঙে গেছে। পরে আমরা জ্বালানা দেওয়া বাইরে দেওয়া লাভ দেওয়া করিয়া যান বাঁচাইছি। এনে দেখেন আমার এই যে ব্যথা পাইছি, আরেকজন মারা গেছে, আরেকজন আইসিইউতে ভর্তি আছে, আরেকজনের মাথা ফাটা আছে, সবাই আহত হয়ে গেছি আমরা। এটা প্রায় 12:30টার দিকে। আপনারা কোথা থেকে আসছেন, কোথায় বাসটি কোথায় যাচ্ছিল? আমরা ময়মনসিংহ থেকে আসছি শাহজালাল মাজারের নেওতে, পরে শাহজালাল মাজারে যাওয়ার পরে শাহপরান আসছি। শাহপরানের পরে আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, পরে হেনে আমরা দুর্ঘটনা সম্মুখীন হয়েছি। আপনারা সবাই কি একসাথেই ছিলেন? জি জি, আমরা সবাই একসাথে ছিলাম। আপনারা কি কোনো ট্যুরে আসছিলেন? না না না, মানে যিনি মারা গেছেন ওনাকে আপনি চিনেন কি? হ্যাঁ চিনি, আমার ভাতিজা হয়। নাম কি? নাম পরশ। কি করতেন? কি পড়াশোনা করতেন, মাদ্রাসায় পড়তেন। উনিও হচ্ছে শাহজালালের মাজার জিয়ারত করতেন? জি জি জি। এখন কি পরিমাণ মানুষ এখানে ভর্তি আছেন, আহত আছেন? এখানে প্রায় 10-12 জন। আরেকজন কোরআনের হাফেজ, ট্রাক চালক হাসপাতালে ভর্তি আছে, তার পা ভাঙে গেছে, আর ট্রাক চালকের জানি না। আপনি যেহেতু বাসে ছিলেন, দোষটা আসলে কার? কোনো ড্রাইভার ঘুমিয়েছিলেন কিনা বা চোখে ঘুম ছিল কিনা, এরকম কিছু দেখেছেন? না, আমি তো বসছি পিছনে দেখে তো এইসব দেখা যায় নাই, কিন্তু পরে যে বাসের অ্যাসিস্ট্যান্ট আছিল ওর কাছে বললাম যে কিভাবে এটা হইলো, ও যাইতেছে সাইড নিয়ে ডাইনে নিয়া, ডিস্ট্রিক্ট হইতেছে ডাইনে নিয়া, তারপরে পরে দুনুরা সম্মুখীন হয়েছে। দর্শক, কথা বলছিলাম পর্যটকের সাথে, আসলে উনি বর্ণনা দিচ্ছিলেন কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেল এবং উনি যেমন পর্যটকদের মধ্যে একজন কিন্তু এখনো আইসিইউতে ভর্তি আছেন। মূলত তারা কিন্তু ময়মনসিংহ থেকে সিলেটে এসেছিলেন হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করতে এবং সেইখান থেকে তারা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তখনই কিন্তু সিলেটের জৈন্তাপুর এই বাসটি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু পরশ নামে এক শিশু নিহত হয়েছে। 6 বছর বয়সী একজন শিশু সে নিহত হয়েছে পরশ, আর এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো 20 জন। আর শুক্রবার অর্থাৎ আজকে বেলা 1টার দিকে সিলেট তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে আমাদেরকে এটি পুলিশ নিশ্চিত করেছে। এছাড়াও কিন্তু এই দুর্ঘটনার পর থেকেই প্রায় 2 ঘন্টা সিলেট তামাবিল সম্পূর্ণ বন্ধ ছিল এবং নিহত পরশ যিনি আছেন তিনি হচ্ছেন ময়মনসিংহের গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে, যে শিশুটি নিহত হয়েছেন 6 বছর বয়সী পরশ। এবং জৈন্তাপুর থানা পুলিশ সূত্র আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছে, শুক্রবার বেলা 1টায় সিলেট তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি, সে সময় আহত হন অনেকেই। খবর পেয়ে পুলিশ কিন্তু দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে আনার পরেই কিন্তু একজন পর্যটক যিনি আছেন 6 বছর বয়সী শিশু পরশ, সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এছাড়াও সিলেটের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক তিনিও আমাদেরকে ঘটনার সত্যতাটি কিন্তু নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন সিলেটের দিকে আসা পর্যটকবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়, আর যে দুর্ঘটনায় কিন্তু পর্যটকবাহী বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় আর ট্রাক রাস্তার পাশে উল্টে পড়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই
ঘটনার ভয়াবহতা কতটুকু ছিল। এই ঘটনায় কিন্তু একজন পর্যটক নিহত হয়েছেন এবং একজন আইসিইউতে রয়েছেন, বাদবাকি আরও আহত 20-22 জনের মতো তারা কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এমনটাই আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে যানবাহন চলাচল এখন যদি আমি বলি সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাস ট্রাকটি কিন্তু পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং সেগুলো এখনো পুলিশি হেফাজতেই রয়েছে, তবে ট্রাক চালক কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গিয়েছেন। হতাহতের সংখ্যা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম ওই কর্মকর্তার কাছে, তিনি আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন যে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, এমনটাই বলছেন। কেননা এটি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা বা ছিল বললেই আমরা সবাই ধারণা করছেন, এবং যে দুর্ঘটনায় পর্যটকবাহী বাস এবং ট্রাকের মধ্যে কিন্তু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত গতির প্রতিযোগিতা করতে গিয়েই একজন আরেকজনকে ওভারটেক করা নিয়েই এই দুর্ঘটনার শিকার হয় বাস এবং ট্রাকটি, এমনটা একজন পর্যটক আমাদেরকে বলছিলেন। এবং সেই ঘটনায় কিন্তু বাস এবং ট্রাকটি মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এরপরই কিন্তু বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটিও উল্টে রাস্তার অপর পাশে গিয়ে পড়ে থাকে। সেখান থেকে ট্রাক চালক দ্রুত পালিয়ে যান এবং পর্যটকদের মধ্য থেকে একজন 6 বছর বয়সী শিশু পরশ সে কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এছাড়াও কিন্তু আরও অন্তত 20 জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায়। তবে এই ঘটনাটি যেহেতু মর্মান্তিক একটি এবং ভয়াবহ সড়ক দুর্ঘটনা বলা চলে, সেই ক্ষেত্রে একাধিক সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে এই ঘটনায় হতাহতের ঘটনা আরও বাড়তে পারে। দর্শক, এখনকার মতো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পর্যটকবাহী বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি।